সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটা ভ্যালিড রেশন কার্ড রয়েছে। সে আপনাদের কাছে SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, রেশন কার্ড নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, বাতিল হতে চলেছে প্রায় লক্ষ রেশন কার্ড এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু আর ফ্রিতে রেশন নাও পেতে পারেন। তো কি নতুন আপডেট জারি করা হয়েছে সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে, SPHH নাকি PHH নাকি RKSY নাকি 2, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুবই সুবিধা হবে। দেখুন, এখানে বলা হয়েছে যে আপনিও যদি দেশের রেশন গ্রাহকদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনাদের জন্য খুবই জরুরি। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে এসছে একটি বড়সড় আপডেট। আগামী মাস থেকেই হয়তো লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে ভারত সরকার। হ্যাঁ বন্ধুরা, বলা হয়েছে যে আপনাদের মধ্যে যারা 6 মাস অথবা 6 মাসের বেশি সময় ধরে কোনো রেশনের সামগ্রী তোলেননি, অর্থাৎ আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে অথচ আপনি আপনার রেশন কার্ড দিয়ে বিগত 6 মাস থেকে অথবা 6 মাসের বেশি সময় থেকে কোনো রেশনের সামগ্রী তোলেননি, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া হবে যে আপনাদের ভর্তুকিতে রেশনের কোনো দরকার নেই এবং আপনাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, বলা হয়েছে যে 6 মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়তো এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে কেবলমাত্র যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী পান। আপনারা এটা তো নর্মালি হয়ে থাকে যে যেই সমস্ত পরিবারে ধরুন বাড়ির সবাই চাকরি করে সেই সমস্ত পরিবারের লোকদের কাছেও রেশন কার্ড রয়েছে, তারাও রেশন দোকানের লাইন দিয়ে রেশন নেয়। তারা তো রেশনের কোনো সামগ্রী তো তারা ইউজ করে না, সেগুলোকে তারা কম দামে বা অন্য কোথাও বেচে দেয়, অর্থাৎ তারা রেশনের সামগ্রী মিস ইউজ করে। এটা কিন্তু আপনাদের মধ্যে প্রায় সবাই দেখেছেন। তো এই ধরনের যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের হাতেই রেশনের সামগ্রী যায় সেই ব্যাপারে কিন্তু এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। দেখা যাচ্ছে যে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টন শুরু হয় এবং এখনও পর্যন্ত যারা আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ এই রেশনের সুবিধা নিচ্ছেন, অর্থাৎ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, অর্থাৎ সস্তাতে রেশন সামগ্রী নিচ্ছেন। অথবা কেউ তো BPL কার্ড করে ফেলেছেন, বিনামূল্যে রেশনের সামগ্রী অনেকে নিচ্ছেন। এবং এমন সময় দেখা গেছে এটা শুধুমাত্র যারা ভ্যালিড মানে যাদের কাছে টাকা আছে তেমনটা নয়, এমন অনেকে রয়েছে যারা নিজেদের নামে 2 অথবা 3টে রেশন কার্ড পর্যন্ত করে রেখেছে। তারা কি করছে, নিজেদের নামে ধরুন বাড়িতে আছে মেম্বার হচ্ছে 6 জন, সবার নামে 2-3টে রেশন কার্ড, তাহলে 318টা রেশন কার্ড হয়ে গেল। অর্থাৎ সেক্ষেত্রে তারা আরও বেশি রেশনের সামগ্রী পাচ্ছে, এমনটাও কিন্তু হচ্ছে। সরকার এই ধরনের যে অযোগ্য ব্যক্তিরা রয়েছে সেই সমস্ত অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করছে। সেই মতন খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তাই আগেভাগে আপনাদেরকে সতর্কবাণী পাঠানো হচ্ছে। অর্থাৎ আপনি যদি অযোগ্য হয়ে থাকেন, অর্থাৎ আপনাদের কাছে যদি রেশনের কার্ডের কোনো প্রয়োজন না হয়, অর্থাৎ ভর্তুকিতে রেশনের কোনো প্রয়োজন না হয় এবং আপনি যদি সরকারি চাকরি করেন অথবা আপনি যদি ITR ফাইল করেন, আপনাদের বাড়িতে যদি গাড়ি থাকে অর্থাৎ 4 চাকা থাকে এবং গ্রামে যদি আপনাদের বাড়ি হয় এবং আপনাদের যদি ট্র্যাক্টর থাকে, তাহলে সেই সমস্ত লোকেরা কিন্তু কোনোভাবেই রেশন থেকে সস্তায় রেশন পাওয়ার যোগ্য নন। কিন্তু তা সত্ত্বেও আপনারা যদি নিয়ে থাকেন তাহলে আগেভাগেই সতর্ক হয়ে যান, না হলে কিন্তু আপনাদেরকেও সমস্যার মধ্যে পড়তে হতে পারে। সরকার সরকারের কাছে অভিযোগ আসছে যে বিনামূল্যের গম, চাল সহ অন্যান্য শস্য উপভোক্তাদের ওজন কম দেওয়া, অর্থাৎ এমনটা হয় যে ওজন যতটুকু হয় ততটা দেয় না, তার থেকে কম দেয়।
এই পরিস্থিতির মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার খাদ্য এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ সামনে আসলে পরে এবং এই ধরনের অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে ডিলারের লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী মে মাস থেকেও তাদের রেশন পাওয়া এখন থেকে অনেক সহজ হবে, অর্থাৎ যারা যারা রেশন নিচ্ছেন তাদের রেশন পাওয়া অনেক সহজ হবে। সরকার তাদের জন্য অনেক সদর্থক পদক্ষেপ নিতে চলেছে। এছাড়াও অযোগ্যদের জন্যও আগামী কয়েক মাসের মধ্যে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে যে এই পদক্ষেপগুলো করা হচ্ছে সেগুলো কি আদৌ কোনো লাভ হবে নাকি এগুলোতে কোনো লাভই হবে না, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং রেশন কার্ড নিয়ে আদৌ কি কোনো প্রকারের দুর্নীতি হয় বা আপনারা দেখেছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।